সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাত যেন জানান দিচ্ছে ইরানকে থামানোর সাধ্য হারিয়েছে পশ্চিমারা। এখন ইরানেরই দিন, কারণ বিশ্লেষকদের মতে ইরানের পাল্টা হামলা কেবল একটি সামরিক জবাব নয়, বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে সবাইকে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ কি তাহলে বদলে যাচ্ছে? ঘটনার সূত্রপাত লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে। সেই হামলার জবাব হিসেবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। আর এই পদক্ষেপের মাধ্যমে ইরান এমন একটি বার্তা দিয়েছে যা শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রও উপেক্ষা করতে পারছে না। গত কয়েক মাসের সংঘাতের পর অনেকেই মনে করেছিলেন ইরানের প্রতিরোধ সক্ষমতা আগের তুলনায় দুর্বল হয়েছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কিছু মহলে এমন ধারণা তৈরি হয়েছিল যে ধারাবাহিক চাপ, নিষেধাজ্ঞা এবং সামরিক উত্তেজনা তেহরানের শক্তিকে ক্ষয় করেছে। কিন্তু সাম্প্রতিক হামলা যেন সেই ধারণাকেই চ্যালেঞ্জ জানিয়ে দিল। বিশ্লেষকেরা বলছেন ইরান দেখিয়ে দিয়েছে যে তাদের সামরিক অবকাঠামো এখনও কার্যকর রয়েছে। শুধু তাই নয়, প্রয়োজন হলে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানানো সম্ভব। অর্থনৈতিক চাপ কিংবা রাজনৈতিক সংকট তাদের প্রতিরোধ ক্ষমতাকে ভেঙে দিতে পারেনি। এটাই ছিল হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। আর এখানেই তৈরি হয়েছে নতুন এক বাস্তবতা। দীর্ঘদিন ধরে ইসরায়েল বিভিন্ন আঞ্চলিক ফ্রন্টে সামরিক অভিযান চালিয়ে এসেছে, কখনো সিরিয়ায়, কখনো লেবাননে, আবার কখনো ইরানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে। কিন্তু এবার বৈরুতে হামলার পর সরাসরি ইসরায়েলের ভেতরে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে ইরান। ফলে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে লেবাননের বিরুদ্ধে যে কোনো অভিযান কি শুধুই লেবাননের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তার প্রতিক্রিয়া সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে গিয়ে পড়বে? বিশ্লেষকদের মতে এই অনিশ্চয়তাই এখন ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ। এদিকে হামলাটি আরেকটি বিষয়ও স্পষ্ট করেছে, সেটি হলো হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থন। বৈরুতের দক্ষিণাঞ্চলকে দীর্ঘদিন ধরেই হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ঘাঁটি হিসেবে দেখা হয়। সেখানে হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া ইঙ্গিত দিয়েছে যে লেবাননের এই মিত্র গোষ্ঠী এখনও তেহরানের কৌশলগত অগ্রাধিকারের অংশ। তবে বিষয়টি শুধু ইসরায়েলকে ঘিরে নয়, অনেক বিশ্লেষক মনে করছেন এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রকেও একটি বার্তা দিয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক চাপ ও আঞ্চলিক সমীকরণে ওয়াশিংটনের প্রভাব বাড়ানোর চেষ্টা চলছিল, কিন্তু তেহরান দেখাতে চেয়েছে কূটনীতির পাশাপাশি সামরিক সক্ষমতাও এখনও তাদের অন্যতম শক্তিশালী হাতিয়ার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধের পর দ্রুত পুনর্গঠনের সক্ষমতা। আধুনিক যুদ্ধের বাস্তবতায় শুধু অস্ত্র থাকা যথেষ্ট নয়, বরং ক্ষতির পর কত দ্রুত বাহিনী ও কমান্ড কাঠামো সচল করা যায় সেটি বড় বিষয়। বিশ্লেষকদের মতে ইরান অল্প সময়ের মধ্যেই সেই সক্ষমতার প্রমাণ দিয়েছে। অন্যদিকে এই ঘটনা ইসরায়েলের সামরিক কৌশল নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে। গাজায় হামাস কিংবা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যে ধরনের কৌশল প্রয়োগ করা হয়েছে, একই পদ্ধতি ইরানের ক্ষেত্রে কার্যকর হবে কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। কারণ ইরান কোনো সংগঠন নয়, বরং বিশাল ভৌগোলিক বিস্তার ও বহুমাত্রিক সামরিক ক্ষমতা সম্পন্ন একটি রাষ্ট্র। জেবিএস হোল্ডিংস লিমিটেড। ফলে ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে অনেক পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় এটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। এটি শুধু একটি দিনের সামরিক ঘটনা নয়, বরং ভবিষ্যতের সংঘাত প্রতিরোধ এবং কৌশলগত হিসেব নিকেশের নতুন ভিত্তি হয়ে উঠতে পারে। তাই বলাই যায় এই সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলে দিচ্ছে। আফরিদা ইফরাত, নিউজ 24।